তো এখন আমি একটু ডাল রান্না করতেছি, মসুরির ডাল, অনেক দিন পর। কারণ বিভিন্ন ধরনের তরকারি রান্না করা হয়, ডালের কথা ভুলেই গেছি, আর খেতে ইচ্ছা করে নাই এতদিন। তো আজকে ডালটা রান্না করতেছি, ভাবলাম সিম্পল আইটেম করব, সেই জন্য পাতলা করে রান্না করব, কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। ডাজন্ট ম্যাটার, যখন ঘুটে দিব পুরাটা ডাল মিশে যাবে। এই ডালে পেঁয়াজ রসুনের বাগার দিব, সেই জন্য এখানে পেঁয়াজ রসুন ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। সাথে আমি এই যে জিরা, আস্তা জিরা আর একটু শুকনা মরিচ ইউজ করব এই বেরেস্তাতে, তাহলে বাগারটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে আমি একটু শুকনা মরিচের গুঁড়া ইউজ করব বাগারে, তাহলে কালারটাও সুন্দর আসবে ডালের আর ঝাল ঝাল হবে। বাগার দিয়ে দিচ্ছি। এই যে এইটার জন্য ডালটার স্বাদ বেড়ে যাবে। কিছু ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা মেল্ট হয়ে যাবে আর ডালটা ঠিকমতো হয়ে যাবে, টমেটোর সাথে মিলেমিশে সুন্দর মতো হয়ে যাবে। মাছটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। অনেক বড় সাইজ এই মাছটা, দেখেন ভিতরে ডিম আছে, এই মাছের ভিতরে ডিম আছে। এই পেট দেখলেই বোঝা যায়, অনেক মোটা একটা পেট, মানে মাছটার পেটে ডিম আছে। তো যাই হোক, এখন আমি মাছটা এখন ভেজে নিব, দিয়ে দিচ্ছি। আর সাথে কিছু পেঁয়াজ রসুন দিব, তাহলে খেতে ভালো লাগবে। এখানে মাছটা হয়ে যাচ্ছে, পাশাপাশি আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তাহলে ভাজা ভাজা হবে, মাছের সাথে খেতে ভালো লাগবে পেঁয়াজ। তো এই যে মাশাল্লাহ মাছ ভাজিটা হয়ে গেছে, সাথে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ইউজ করেছি, এভাবে খেতে আমার ভালো লাগে। আর সাথে থাকবে ডাল, মজাদার ডাল। এই যে ডাল আর মাছ ভাজি কেমন হয়েছে আইটেম দুইটা অবশ্যই জানাবেন। এরকম করে আমার মতো কি আপনারাও পছন্দ করেন মাছ ভাজির সাথে ডাল খেতে? আমার তো খুবই ভালো লাগে, সিম্পল বাট ডেলিশিয়াস ফুড।